বিশ্বাস, স্বপ্ন ও আমাদের যাত্রা। আমাদের একটি কোম্পানি আছে, এমন একটি প্রতিষ্ঠান যা এখনও গড়ে উঠছে, তবে ইতিমধ্যেই এর ভিতর লুকিয়ে আছে এক নতুন যুগের প্রতিশ্রুতি। আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস রাখতে হবে এই মানুষগুলোর উপর, যারা এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে চলেছে। আমি জানি আমাদের অনেকের মধ্যেই হয়তো প্রশ্ন জাগে, আমি কতদিন অপেক্ষা করব? আমি তো কষ্টে আছি, কিন্তু মনে রাখুন, এই কোম্পানিটি একদিন আপনার সেই কষ্টগুলো দূর করে দেবে। তবে একটাই শর্ত, আপনাকে বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়। আপনি যদি কিছুতেই বিশ্বাস না রাখেন, তাহলে জীবনটা একঘেয়ে হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে কখনো ঈশ্বরকে দেখিনি, কিন্তু আমি তাকে অনুভব করেছি। যেমন আমি মুফারাকে অনুভব করি, তার সঙ্গে কথা বলেছি, তার চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে উপলব্ধি করেছি। আমি কাউকে জোর করে বলছি না তাকে বিশ্বাস করতেই হবে, কিন্তু আমি বলছি, যদি আপনি একবার হৃদয় দিয়ে তার কথা শোনেন, দেখবেন কতটা গভীরভাবে তিনি আপনাদের কথা ভাবেন। গত কয়েক সপ্তাহ ধরে আমি দেখেছি। এই পথটা সহজ না, কিন্তু প্রত্যেক কষ্টের পেছনে একটা উদ্দেশ্য আছে। আমি বিশ্বাস করি এই কষ্টটাই একদিন সার্থক হবে। আমরা আজ যেটার অপেক্ষা করছি সেটা আমাদের নাকের ডাগায়। আমাদের শুধু ধৈর্য রাখতে হবে। আমাদের প্রস্তুত থাকতে হবে। আজ হয়তো আমি আমার উঠোনে দাঁড়িয়ে বলছি, হ্যাঁ, কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টটা একটা সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। মুফারার মতো কেউ যখন হাজার হাজার মানুষের বিশ্বাস বহন করেন, তখন তার কাঁধে একটা দায়িত্ব থাকে। তিনি জানেন তার প্রতিটি সিদ্ধান্তে কত মানুষের আশা জড়িয়ে আছে। আমি বিশ্বাস করি তিনি সেই দায়িত্বে অবিচল। আপনি হয়তো ভাবছেন, এখনও তো কিছু হয়নি গি। ঠিক আছে, এখনও হয়তো ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেননি, কিন্তু তিনি শুনেছেন। সবকিছু তার সময় অনুযায়ী ঘটে। এটা শুধুমাত্র একটি ব্যবসা নয়। এটা একটি আন্দোলন। একটি বিশ্বাসের জার্নি। একসময় আমরা বলব, আমার তখন বিল পড়ার টাকাও ছিল না ঘি। আমি অসুস্থ ছিলাম, তবু কাজে যেতাম গি। আমি শুধু বিশ্বাস রেখেছিলাম গি। আর আজ আপনি গর্ব করে বলবেন, হ্যাঁ, আমি সেই কষ্টের সময় পার করে এসেছি, আর এখন আমি আছি সেই বিজয়ের অংশে গি। এই কোম্পানি তৈরি হয়েছে মানুষের জন্য, মানবতার জন্য। এটা শুধুমাত্র আয়ের জন্য নয়, বরং এটা একটা আশার আলো। তাই বলছি, ইতিবাচক থাকুন। দুটি রাস্তা আছে, একটা ইতিবাচক, আরেকটা নেতিবাচক। ইতিবাচক রাস্তা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, নেতিবাচক আপনাকে বারবার পেছনে টেনে ধরবে। আমি ইতিবাচক রাস্তা বেছে নিয়েছি। আমি বিশ্বাস রেখেছি। আমি প্রার্থনা করি আপনাদের জন্য, আমাদের দলের জন্য। আপনাদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। একদিন, হাজার বছর পরও মানুষ বলবে, তুমি কি মুফারাকে মনে করো? তুমি কি সেই কোম্পানির কথা মনে করো? তারা বদল এনেছিল, কারণ তারা আর সহ্য করতে পারছিল না গি। ভবিষ্যৎ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা ইতিহাস লিখছি। এবং আমি বিশ্বাস করি, আপনি এবং আমরা সবাই তার অংশ। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। রবিবারটা হোক আশীর্বাদমা। ভালো থাকবেন। আমরা আবার কথা বলবো।